নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অবশেষে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের টিচিং এবং তোমরা যারা যারা নন টিচিং পোস্টের জন্য আবেদন করার জন্য উদ্গ্রীব হয়ে আছো, তোমাদের জন্য দারুণ একটি সুখবর। এবার এখানে যে তোমাদের নোটিশগুলো জারি হয়েছে সেটা হলো ক্লাস 9, 10, 11, 12-এর টিচারের জন্য। এবার এখানে তোমাদের পরপর দুটো ভ্যাকেন্সির লিস্ট জারি হয়েছে এবং তোমাদের নোটিশ এবং তার যে অ্যাপয়েন্টমেন্ট যে রুলসগুলো সেগুলো তোমাদের প্রকাশিত হয়েছে। অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবে। তো এখানে তোমাদের বলে দিই, দেখো এখানে যারা যারা 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যারা আবেদন করবে, 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, সেখানে তোমাদের মিডিয়াম অনুযায়ী দেখতেই পাচ্ছ শূন্যপদ ভাগ করা আছে। বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এইসব সাবজেক্টগুলো দেওয়া আছে লিস্টে, এবং টোটাল শূন্যপদ হচ্ছে 23,212টি। আর তোমরা যারা যারা 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যারা আবেদন করবে, তোমাদের এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটা হলো এখানে 12,514টি। ঠিক আছে, 12,514টি। এবার আমি দেখো এখানে নোটিশটা ওপেন করে নিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন 30/5/2025 আজকের যে নোটিশ, যেখানে 9, 10, 11, 12-এর তোমাদের এখানে যে শিডিউল জারি হয়েছে সেখানটা ভালো করে একবার দেখে নাও। এখানে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। এখানে অনলাইনে তোমাদের আবেদন করতে হচ্ছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। এবং দেখো তোমাদের কবে থেকে আবেদন শুরু, 16ই জুন থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। 14ই জুলাই পর্যন্ত আবেদনের তোমাদের শেষ তারিখ। লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ 14ই জুলাই হচ্ছে আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট। এবং তোমাদের টেন্টেটিভ টাইম অফ রিটিন এক্সাম সেটা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, অর্থাৎ সেপ্টেম্বর মাসে একটা পসিবিলিটি আছে যে তোমাদের রিটিন এক্সাম কন্ডাক্ট হওয়ার। ক্লিয়ার? আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, ক্লাস 9, 10 তাদের ক্ষেত্রে হচ্ছে 500 টাকা আবেদন মূল্য লাগবে। জেনারেল ওবিসি ক্যাটাগরিদের, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 200 টাকা লাগবে। যারা 11-12-এর জন্য আবেদন করবে তাদের হচ্ছে 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। জেনারেল ওবিসি, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 200 টাকা আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কি কি বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন অনুযায়ী। দেখো এখানে তুমি যদি 9-10-এর টিচারের জন্য যদি অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন। অ্যাটলিস্ট তোমার 50% নাম্বার তোমার থাকতে হবে, এবং বলা হচ্ছে যে বিএড যোগ্যতা তোমার প্রয়োজন। ওকে, অথবা তোমার যদি 4 বছরের ডিগ্রি থাকে, BA এড বা BSc এড, তো এখানে ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে, তাহলেও তোমরা এলিজিবল। বয়স হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে। SC ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা 8 বছর রিল্যাক্সেশন পাবে। এটা গেল 9-10-এর জন্য। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার আমি তো চাকরিহারা প্রার্থীদের মধ্যে পড়ছি, তো আমার ক্ষেত্রে কি কোনো বয়সে ছাড় আছে? নিশ্চয়ই, সুপ্রিম কোর্ট থেকে যখন জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের ছাড় আছে, তখন তো তোমরা নিশ্চয়ই ছাড় পাবে। ঠিক আছে, এজ ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। ওকে, বোঝা গেল? এবার দেখো এখানে তুমি যদি 11-12 টিচারের জন্য যদি আবেদন করো, সেখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাদের 50% নাম্বার থাকতে হবে এবং বিএড যোগ্যতা তোমার থাকতে হবে, অথবা তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে 50% নাম্বার এবং তোমাদের কি বলা হচ্ছে BAed BSc এড। তো এখানে তোমাদের ফ্রম NCT থেকে রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে এটা তোমাদের যোগ্যতা থাকতে হবে। 21 থেকে 40 একদম সেম এজই আছে। 5 বছর SC STরা, ওবিসিরা বয়সে 3 বছর, এবং 8 বছর হচ্ছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং 1 জানুয়ারি 2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তো তোমাদের যেটা বললাম, সুপ্রিম কোর্টে যেরকম বলে দিয়েছে, গাইডলাইন যেরকম বলে দিয়েছে যে এজ রিল্যাক্সেশন বেনিফিট তারা পাবে যারা চাকরিহারা প্রার্থী, তাদেরকে সেরকম তোমাদের একটা রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। এবার এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সম্পূর্ণ যেহেতু তোমাদের নোটিশ জারি হয়েছে, খুবই ভালো একটি খবর, একটি খুশির খবর। এবং দেখো তোমরা 16ই জুন থেকে আবেদন করতে পারবে 14ই জুলাই পর্যন্ত।
এবং তোমাদের এখানে দেখো রিটিন টেস্টের সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকেই তোমাদের সম্ভাবনা আছে, এবং টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে 4th উইক অফ অক্টোবর 2025, এবং ইন্টারভিউ তোমাদের ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে নভেম্বর মাসে তোমাদের রিলিজ হয়ে যাবে। তো পাবলিকেশন অফ প্যানেল সেটা হলো 14ই নভেম্বর 2025, ঠিক আছে। টেন্টেটিভ কমেন্সমেন্ট কাউন্সেলিং অ্যান্ড রিকমেন্ডেশন সেটা 29শে নভেম্বর 2025। তো এই তোমাদের ডেট জারি হয়েছে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বোঝাতে পারলাম। এবার এখানে যদি তুমি রিক্রুটমেন্ট রুলসের ক্ষেত্রে দেখো, মানে তোমাদের এখানে শিডিউল যেটা তোমরা 2টা ভালো করে দেখো যে কেমন তোমাদের ভাবে স্কোরগুলোকে ভাগ করা থাকছে। দেখো, যারা ক্লাস 9-10-এর জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিভাবে থাকছে দেখো, এখানে তোমাদের সিলেকশন প্রসেসের জন্য প্রথমত তোমাদের একটি রিটিন এক্সাম হবে, ওএমআর বেস 60 মার্কস থাকছে। একাডেমিক তোমাদের কোয়ালিফিকেশনের ওপর 10 মার্কস থাকছে, যেখানে তোমার যদি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যদি 60% বা তার বেশি নাম্বার থাকে তাহলে তুমি 10 মার্কসই পেয়ে যাবে। তোমার যদি 60%-এর কম 50%-এর মধ্যে যদি নাম্বার থাকে তুমি 8 মার্কস পাবে, 50%-এর কম যদি তোমার নাম্বার থাকে তাহলে 6 মার্কস পাবে, ঠিক আছে। টিচিং এক্সপিরিয়েন্সের ওপর তুমি 10 মার্কস পাবে। তারপরে হচ্ছে ওরাল ইন্টারভিউয়ের ওপর তোমাদের 10 মার্কস থাকবে। দেখো এই জায়গাটা তোমাদের বলে রাখি, টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমার যদি 1 বছর এক্সপিরিয়েন্স থাকে তুমি 2 নম্বর পাবে, ঠিক আছে। এরকম করে তোমার যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তুমি 4 নম্বর পাবে। এইরকম করে মানে প্রতি বছর তোমাকে 2 মার্কস করে দেওয়া হবে, ঠিক আছে। এটা পার্মানেন্ট হোক বা অথবা কন্ট্রাকচুয়াল হোক, যারা তোমরা কন্ট্রাকচুয়াল কোনো জায়গায় প্যারা টিচার হিসাবে কাজ করছো তারাও এই সুযোগটা পাবে, এবং যারা পার্মানেন্ট টিচারে এত বছর কাজ করেছো তারাও সুযোগ পাচ্ছে, ঠিক আছে। এটা একটা ভালো বেনিফিট দিয়েছে। তারপরে হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য তোমাদের 10 মার্কস থাকছে, ঠিক আছে। এবার চলে আসছি 11-12-এ দেখো তোমাদের রিটিন এক্সামের ক্ষেত্রে 60 মার্কস থাকছে, একাডেমিক এডুকেশন কোয়ালিফিকেশনের উপর 10 মার্কস থাকছে, একদম সেমই ব্যাপার, ঠিক আছে। 60% এবং তার বেশি নাম্বার থাকলে তোমাদের 10 মার্কস, 60%-এর কম থেকে 50%-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে 8 মার্কস, 50%-এর কম যদি নাম্বার থাকে তাহলে 6 মার্কস তোমরা পাবে। টিচিং এক্সপিরিয়েন্সের উপর এখানেও সেম 10 মার্কস, 2 মার্কস করে তোমরা ইচ ইয়ারের সার্ভিস এক্সপিরিয়েন্সের জন্য তোমরা পাচ্ছ, এবং ওরাল ইন্টারভিউয়ের জন্য 10 মার্কস থাকছে, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য তোমাদের 10 মার্কস থাকছে। আপার প্রাইমারি লেভেলের জন্য দেখো এখানে একাডেমিক স্কোরের ওপর তোমাদের 10 মার্কস থাকছে, যেরকম তোমাদের 60% তার অ্যাভব এগুলো যেরকম দেওয়া আছে একদম সেম। টেট ওয়েটেজের ওপর তোমাদের 40 মার্কস তোমাদের থাকছে, রিটিন এক্সামিনেশনের ওপর তোমাদের 25 মার্কস থাকছে, ওরাল ইন্টারভিউর ওপর 15 মার্কস থাকছে, লেকচার ডেমনস্ট্রেশনের উপর 5 মার্কস থাকছে। একটা কথা মনে রাখবে, ইন্টারভিউ বোর্ড ফর 4 এবং 5 ইজ কম্পালসারি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এই দুটো এটা কিন্তু কম্পালসারি। তারপরে টিচিং এক্সপিরিয়েন্সের ওপর তোমাদের 5 মার্কস থাকছে, ওকে। তো এই হচ্ছে মেন ব্যাপার। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার গ্রুপ সি গ্রুপ ডির খবরটা কি। দেখো গ্রুপ সি আর গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি কিন্তু আজকালের মধ্যেই জারি হয়ে যাবে, আজকে জারি হয়ে যাওয়ার সব থেকে বেশি সম্ভাবনা আছে। যদি কোনো কারণে ডিলে হয় তাহলে কালকে জারি হয়ে যাবে, অর্থাৎ আজকে 30শে মে অথবা কালকে 31শে মে, ঠিক আছে। এই দুটো দিন তোমাদের বলছি, আজকে যখনই তোমাদের আপডেট আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এবার তোমাদের আমি বলে দিই যে এখানে ভ্যাকেন্সি কত, গ্রুপ সি গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি কত সেটা তোমাদের বলছি। দেখো তোমরা যদি গ্রুপ সি দেখো, তোমাদের গ্রুপ সির জন্য এবারে যে ভ্যাকেন্সিটা থাকছে সেটা হলো 2989টি, ওকে। আর গ্রুপ ডির জন্য যে ভ্যাকেন্সি সেটা হলো তোমাদের 5488টি। এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি, যেটা গ্রুপ সির জন্য আর গ্রুপ ডির জন্য। এবার তোমাদের আমি পুরনো একটা নোটিফিকেশন দেখাচ্ছি, পুরনো নোটিফিকেশন, জাস্ট তোমাদের আইডিয়াটা দেওয়ার জন্য। দেখো এটা কিন্তু একটা পুরনো নোটিফিকেশন, আমি তোমাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বারবার বলছি, ওকে। যে নন টিচিং পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগে, সিলেকশন কিভাবে হয় সেটার ধারণাটা দেওয়ার জন্য আমি তোমাদের দেখাচ্ছি, ওকে। এবার দেখো আমি এখানে আছে এই নোটিশে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানে চলে যাব। আগে এডুকেশন কোয়ালিফিকেশানের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করি। দেখো ক্লার্ক পোস্টের জন্য দেখো
তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থাকে তাহলে তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। এবং তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে 8 পাস যোগ্যতা প্রয়োজন। এখানেও কিন্তু হায়ার কোয়ালিফিকেশন যারা আছে তারাও আবেদন করতে পারে। ঠিক আছে, এবার তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 5 বছর রিল্যাক্সেশন পাবে এসসি এসটিরা, ওবিসিরা বয়সে 3 বছর, এবং হ্যান্ডিক্যাপড যারা আছে তারা 8 বছর রিল্যাক্সেশন পাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা যেহেতু পুরনো একটা নোটিশ, 1/1/2016 যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডেটটা হয়ে যাবে 1/1/2025। ক্লিয়ার? 1/1/2025 হয়ে যাবে ডেটটা। এখানে 8 পাস যোগ্যতা যে গ্রুপ ডি পোস্টের জন্য, সেখানেও কিন্তু 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট হবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 5 বছর এসসি এসটি, ওবিসিরা 3 বছর, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা 8 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো, তোমাদের এবার যেহেতু ভ্যাকেন্সিটা বেশি আছে, তো এখানে এবার কম্পিটিশন কিন্তু অনেকটাই হাই যাবে। গ্রুপ ডির ক্ষেত্রে দেখো, তোমাদের সিলেকশন প্রসেসটা দেখে নাও ভালো করে। এটা তোমাদের পুরনো নোটিশ দেখাচ্ছি, আমি আবার বলছি, জাস্ট তোমাদের আইডিয়াটা দেওয়ার জন্য। রিটিন এক্সামের ক্ষেত্রে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, যেখানে 45 মার্কস থাকছে, এবং তোমাদের ইন্টারভিউ হবে, সেখানে 5 মার্কস থাকছে। টোটাল 50 মার্কসের ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। ওকে, আচ্ছা, এবার দেখো, এখানে তোমরা যারা যারা গ্রুপ সি ক্লার্কের জন্য আবেদন করবে, সেখানে হচ্ছে তোমাদের রিটিন এক্সামের ওপর তোমাদের 60 মার্কস থাকছে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনের ওপর তোমাদের 10 মার্কস থাকবে, এবং তোমাদের পার্সোনালিটি টেস্টের ওপর 5 মার্কস, টাইপিং ইউজিং কম্পিউটারের প্রফিসিয়েন্সির ওপর তোমাদের 25 মার্কস থাকছে, অর্থাৎ টোটাল এখানে 30 মার্কস থাকছে। তাহলে এখানে তোমাদের 100 মার্কসের ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। বোঝা গেল তো? আশা করি তোমরা বেসিক একটা আইডিয়া পেয়ে গেলে। এবার এই আবেদন মূল্যের ক্ষেত্রে এটার কোনো ভ্যালু নেই, যেহেতু এটা পুরনো একটা নোটিশ তোমাদের দেখিয়ে তোমাদের দেখাচ্ছি যেহেতু, ঠিক আছে, তো সেটার কোনো জায়গায় কিছু নেই। এবার তোমাদের যখনই কোনো এই ক্লার্কের গ্রুপ ডির যখন আপডেটটা আসবে, অবশ্যই তোমাদের সেই আপডেটটা আমি প্রোভাইড করে দেবো। এটার মাধ্যমে আমি তোমাদের ধারণাটা দিয়ে দিলাম। যারা যারা তোমরা নিজেকে প্রস্তুত করতে চাও, তারা একদম বেঁধে ছেদে নেমে যাও, কারণ বেশি হাতে কিন্তু সময় পাবে না। এটাই কিন্তু একটা তোমাদের শেষ সুযোগ, যাকে বলে নিজেকে প্রমাণ করার, যে সামনে যেহেতু তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি, তারপরে টিচার, এই সব বিভিন্ন পোস্টের যেহেতু বিজ্ঞপ্তি জারি হচ্ছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। যারা ফ্রেশার তাদের জন্য, যারা নন ফ্রেশার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য, ঠিক আছে। তার জন্য এটার জন্য একদম বেঁধে ছেদে নেমে যাও, কারণ গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টও কিন্তু তারা তাড়াতাড়ি কিন্তু রিলিজ করে দেবে, অর্থাৎ এটা কিন্তু একদম বিগ অপরচুনিটি। ঠিক আছে, বাদবাকি তোমাদের বলে রাখি যে কি সাবজেক্টগুলো পড়তে হবে। দেখো, জিকে একদম ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জিকে, সঙ্গে কিন্তু তোমাদের আদার্স যেসব স্ট্যাটিক জিকে আছে সেগুলো তোমাদের পড়তে হবে। ম্যাথ, ইংলিশের গ্রামার, বেঙ্গলি, ঠিক আছে, এই সব সাবজেক্টগুলো অবশ্যই বেশি করে তোমরা জোর দাও। ওকে, এগুলোর ওপর বেশি করে কিন্তু জোর দাও, কারণ এর ওপরই কিন্তু তোমাদের ঘোরাফেরা করবে। এবং আর একটা কথা বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, এর জন্য পেশা প্রবেশ থেকে শুরু করে অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের আছে, ছোটো ছোটো অনেক পেপারও আছে, সেখান থেকেও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে মেন টপিকগুলোকে সেগুলো কালেক্ট করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। আর এরকমই যদি জেনুইন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।